আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও মোটামুটি আছি। আর এখন বাজে হচ্ছে দুপুর, মানে আপনার 12টা 20 হয়ে গেছে। সকাল থেকে আমি ভাবছি যে ভিডিওটা শুরু করবো, তা করতে আর পাচ্ছি না। আর আজকে তো ঠাটা পোড়া রোদ উঠেছে আর তেমন লাগছে গরম। আর এখন বাজে হচ্ছে আপনার 12টা 20 হয়ে গেছে। সকাল থেকে কাজ করেই যাচ্ছি, কিন্তু মানে সংসারের কাজ কিছু হচ্ছে না, একটা এমনি কাজ হচ্ছে আর কি। তো রান্নাবান্না কিচ্ছু এখনও হয়নি, শুধু ভাত করেছি আর কিচ্ছু করিনি। এই যে সব ধুয়ে পাকলে মানে রেখে দিয়েছি। এই যে এখানে মাছ, এই যে মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে রেখে দিয়েছি। কাতলা মাছ এনেছিল আর 1 পিস আপনার তেলাপিয়া মাছ নিয়ে চলে এসছে। আর এই যে ডাঁটা আর এই যে আলু, এই যে একদম সরু সরু করে মানে দেখাতে পারছি না। এই যে আলু আর এই যে সজনে ডাঁটা, এই দিয়েই ঝোল করব। আর এই যে গরম পড়ে গেছে না এখন, মানে কি বলুন তো, একদম রসা কষা করে খাওয়া যাবে না। আজকে রোদ্দুর উঠেছে, কটা দিন বেশ ভালোই ছিল, ওয়েদারটা এত ভালো লাগছিল। এই রোদ্দুর, এই মেঘ, এই বৃষ্টি বেশ ভালো লাগছিল, কিন্তু আর আজকে যা মানে ওয়েদার ভালো গরম লাগছে। কিন্তু আজকে এমনকি পরশুদিনকে রাতে কম্বল চাপা দিয়েছি, বুঝতে পারছেন? আমি মাম্পুকে বলছি যে মাম্পু চৈত্র মাসে কম্বল চাপা দিচ্ছি, কী অবস্থা বল, আসছি। আর আজকে দেখুন কীরকম গরমটা লাগছে। এই গরমকাল পড়লে না আমার একদম ভালো লাগে না, জানেন তো। তো যাই হোক, ওই ঘরের অবস্থা খুব শোচনীয় হয়ে রয়েছে, কোনো ঘর পুরো নোংরা হয়ে রয়েছে। আর আমার বাবু খালি গায়ে, কেন বলুন তো, এখনও এক্ষুনি চুল কেটে এলো। ওর দিদি বাথরুমে ঢুকে গেছে বলে, তাই ওকে আর স্নান করাতে যেতে পারলাম না। তুই বেরো, তারপরে ওকে স্নান করাবো। তুই কী করছিস বাবাই? রেখে দে, তোকে মুছতে বলিনি আমি, তুই রাখ। আমি এখন ঘর বারান্দা খালি মুছবো আর ওই খালি মাছের ঝোলটা করবো, আজকে আর কিচ্ছু করবো না। হ্যাঁ, এই তো মাম্পু স্নানে গেছে, আসুক, আসলেই সব রেডি করে গুছিয়ে তারপর যাবো। দেরি হবে তোমার বাজার থেকে আসতে, তাই তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। তুই তাড়াতাড়ি স্নান করে বেরো, ওই খুশবুদিও যাবে বললো, বুঝেছিস, গোপাল নিয়ে। আচ্ছা বাবা, ডিপ ফ্রিজ থেকে দিদিকে কাপটা বের করে দাও তো একটু, যাও। হ্যাঁ, আর সকালবেলা হচ্ছে আজকে ইয়ে করেছি, দুটো ইয়ে কিনেছি, কৌটো কিনেছি। কি বলুন তো, এই দেখুন কৌটোগুলোর সাইজ। এই যে এটা হচ্ছে মেজো। আগে এইটার মধ্যে 3টে থাকতো, মানে 3টে আপনার 100 টাকায় বিক্রি হতো, আর এখন দুটো 100 টাকায় বিক্রি হচ্ছে। তো এই একটা, এইটার ভেতর থেকে বের করেছি। আর হচ্ছে দেখি, আর হচ্ছে এই একটা বড়, এটার ভেতরে ওইটা ছিল। আরও একটা ছোট থাকতো, কিন্তু এখন বলছে যে না, এখন দুটোই থাকে। বেশ ভালো হয়েছে কৌটোগুলো, জানেন তো। কেন বলুন তো কৌটো দুটো নিয়েছি, কারণ বেশি করে চাউমিন আমি একবারে কিনে রাখি, তো এবার রাখার ঠিক জায়গা পাচ্ছি না, তো ওই জন্য এই কৌটোগুলো কেনা, সেই উদ্দেশ্যে এই কৌটোগুলো কেনা। বেশ চাউমিন আর বিস্কুটের কৌটোটাও অনেক দিন হয়ে গেছে, ওই ল্যাপটাতে কৌটো আর ভালো লাগছে না। মাঝের মধ্যে না আমি একটু চেঞ্জ করি, একটু যাতে দেখতে ভালো লাগে। তো ওই জন্য দুখানা কৌটো সকালবেলা কিনলাম, দিয়েছিস দিদিকে। আর এ চুল কেটে এসেছে, একে এখন স্নান করাবো। চলুন, এখন 12:30 বাজতে যায়, এখনও রান্নার কিছু করিনি। সকালবেলা সবাই আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে নিয়েছে, আমিও তাই খেয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে আমি এক নিঃশ্বাসে কথা বলছি, কেন বলুন তো, সকাল থেকে ভেবে যাচ্ছি যে ভিডিওটা শুরু করব, তা করতে আর পাচ্ছি না, একটার পর একটা কাজ করেই চলেছি। উফ, একটু নিঃশ্বাস নিয়ে নিই। আর তার মধ্যে যা গরম, আর পাখা না চালিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। আজকে তো চৈত্র মাসে কত তারিখ হয়ে গেল, আবার সামনের মাসে আবার আছে, পুজো আছে। তো চলো, তোকে স্নান টান করিয়ে দিয়ে তারপর মাছের ঝোলটা বসাবো। আর এর বডি দেখতে হবে না, খালি এর মাথাটা দেখুন। এই যে চুলটা, পেছনটা ঘোর, এই যে চুলটা একদম ছোটো করে এসেছে। আরও আমি গেলে আরও ছোটো হতো, তবে মাম্পু গেছে তো, বাচ্চা মানুষ পেয়েছে। তুই আর হাত তুলিস না, তুই যা বলি। তো চলুন বন্ধুরা, কাজকর্ম করি, এক কাজ তো শেষ নেই। তো ঘর বারান্দাটা মুছে নিয়ে তারপরে পুজোর ব্যবস্থাটা করে নিয়ে আগে চলুন। হ্যাঁ, না না, মাছ ভাজা করবো না, এটা ছড়ানো তো, একটু এরকমই তেল দরকার। তো এখন মাছ ভাজা করতে চলে এলাম, আর আমার বাবু স্নান হয়ে গেছে। কি করছিস সোনা? ঠিক আছে, ফোন দেখবে না কিন্তু, ফোন রেখে দাও তুমি।
এখন এই মাছটা ভাজা করব। ওই যে মাছ ভাজা, মাছটা কেটে রেখে দিয়েছি, মানে কেটে না আর কি ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এত বেলা হয়ে গেলে না ভালো লাগে না, 12:30 বাজে। এই ননস্টিকে কড়াইতে না হাত দিয়ে দেওয়া যায় না, হাতে ছ্যাঁকা খাওয়ার টান। আর একজন মনের সুখে গান শুনছে। খুশবু বাজারে গেছে, ও ভালো লাগে। এখন আমার অভ্যাস হয়ে গেছে তো, কড়াইয়ের থেকে এখন এটাতেই বেশি ভালো হয়। তো চলুন মাছ টাছগুলো ভেজে নিই। আর এই যে এখানে এইগুলো ধুয়ে নিই। এই আলু আর ডাঁটা দিয়ে ঝোলটা করবো একদম। এত বেলা হয়ে গেছে না কি বলবো, আর কি করা যাবে, বেলা হলে কিছু করার নেই, সময়ের সঙ্গে চলতে হবে, বুঝতে পারলেন? আর না হলে সময় কারোর জন্য অপেক্ষা করবে না, তাই না বন্ধুরা? আমাদের পুরো স্নান টান পুরো কমপ্লিট। আর এই যে মাম্পু হলো এখন যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে গোপাল, এই যে মার দুটো আর আমার একটা, এই 3টে গোপাল নিয়ে মাম্পু এখন যাচ্ছে। আমাদের ওই পাড়াতে আপনার ইয়ে হয়, মানে দোলের উৎসব হয়। তো আগের দিন সব গোপালদের নিয়ে নেয়, মানে সব যাদের যাদের বাড়িতে গোপাল আছে সবাই ওখানে দিয়ে আসে গোপাল। তো ওই জন্য আমিও মানে মাম্পুও যাচ্ছে, তো গোপাল দিয়ে আসছে, তার সঙ্গে যাচ্ছে বাবু। এদিক দিয়ে যাও, নিয়েছো তো, এদিক দিয়ে যাও। হ্যাঁ তো চলুন। আর সামনে ধরে নাও, সামনে এইভাবে ধরে নাও গোপালের, হ্যাঁ সামনে এইভাবে ধরে দিয়ে আসো। আমি জেম্মাকে ফোন করে দিচ্ছি ওখান থেকে। হ্যাঁ ভাইও যাচ্ছে, আর আমি জেম্মাকে ফোন করে দিচ্ছি। তুই ইয়ে করবি না, তোর ফোনটা নিবি না নাকি তুই ফোন করে নিবি? তা তুই তাহলে ফোনটা করে নিস, ঠিক আছে? আর বাবুও যাচ্ছে, না ফোনটা নিয়ে যা, জেম্মাকে ফোন করবি। হ্যাঁ এনে জেম্মাকে ফোন করবি আর তোর ফোনটা দিয়ে ভিডিওটা করে নিবি, ঠিক আছে? ভালো করে সুন্দর করে যাও, দেখে শুনে যাবে আর আস্তে আস্তে যাবে। ঠাকুর সামনে ধরে নাও বাবা। হ্যাঁ তো সাজিয়েছে, হ্যাঁ আর হচ্ছে এইখানে আমার এই যে দেখুন মাছের ঝোল হয়ে গেছে, টকবক টকবক করে ফুটছে, আবার গরম। এই যে মাছে বাবা পুরো ধোয়া ধোয়া হয়ে গেল। তো এই যে দেখুন মাছের ঝোলও কমপ্লিট। এইবার গ্যাস ওটা অফ করে দিই, ব্যাস। খালি আজকে মাছের ঝোল করেছি, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের পাতলা করে ঝোল করেছি, একদম গরম যা পড়েছে তার জন্য। তো ওরা চলে গেলো, চলুন আমি একটু ঘর বান্ধাবে পরিষ্কার করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে আপনার বাজে 7:10, 7:10 তো গো, 7:10 বাজে। সন্ধ্যাবেলা এখনও একবার একটু চা খেয়েছি, এখনও একটু চা খাবো একটু পরে। আর বিকেলে সমস্ত কাজকর্ম করে একটু গা হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এত গরম লাগছে না, আর ভালো লাগছে না। এইবার যে গরমে কতবার নাইটি চেঞ্জ করতে হবে তার নেই ঠিক। আর এই ঘরে সব পরিষ্কার করে ঝাড় দিয়ে সব মুছে টিচে ফেলেছি। আর এখন নিয়ে এসছে টিফিনে কী নিয়ে এসছে বলুন তো? নিয়ে এসছে এই যে রোল। আমাদের ঘরে কেউ গোটা রোল খেলে আর রাতে খাওয়ার কোনো গল্প হবে না, ওই জন্য আমি বললাম 2খানা রোল নিয়ে আসো, আমরা ভাগে যোগে খেয়ে নেব। তো এই যে 2টো রোল নিয়ে এসছে। তো চলুন এখন সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, তারপর একটু চা খাবো। কি গো নাও, সব ওই যে বসে রয়েছে। এবার সব এবার নে, ভাইকে একটা দিয়ে বাটিতে দে, আর তুই নে, না। তো চলুন সন্ধ্যাবেলা টিফিনটা করা যাক। এই যে খিদে পেয়েছে বলছে, বাবা নাও বাবা, নিয়ে নাও, ভাইকে একটা বাটি দে বাবা। নাও, কোনটা নেবে? নাও নিয়ে নাও, তুই নিয়ে নে, বাটি নিয়ে নে, নাও। চলুন সন্ধ্যাবেলার টিফিনটা খাওয়া দাওয়া করি। এত পেঁয়াজ দিয়েছে ভালো লাগে না।
সস দাওনি তো? ভালো করে যখন মামপুর নাকটা শুকিয়ে এসেছে। খিদেও পেয়েছিল। খোঁজা খাও খাও, ওটা খাওয়ার পরে চা খাবো। এই কেউ তো নেড়া পড়া করলো না তোরে? করছে সব। না, কোথায় করছে? করছে সাজাচ্ছে ওই মাঠে। আচ্ছা, এনেছো নিম ফল এনেছো? খাই। আর রাতে আর রান্নার কিচ্ছু নেই। এই যে মাছের ঝোল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অন্ধকারে, এই যে মাছের ঝোল রয়েছে, মানে তরকারি রয়েছে, আর দুটো ভাত করলেই হয়ে যায়, আর কিচ্ছু করবো না। এখন একটু চা খাই, অল্প একটু চা। একবার খেয়েছি আর একবার খাই, ওর সাথে বসে একবার চা খেয়েছি। করে দিস বারান্দায়, এই পাখাটা বন্ধ করি। আর ওবেলা ইয়ে করলাম, ওই যে ওবেলা দেখলেন না যে মাম্পু নিয়ে গেছে গোপালগুলো। মাম্পু গোপালগুলো কোথায় নিয়ে গেছে বলুন তো? আমার জায়ের বাপের বাড়ি ওখানে, মানে মামা বাড়ি ওখানে, ওই পাড়াতে না প্রত্যেক বছর আপনার ইয়ে হয়, মানে দোল পূর্ণিমায় ওখানে রাধা মাধবের ইয়ে হয়, অনুষ্ঠান হয়, রাধা গোবিন্দর অনুষ্ঠান হয়। তো ওখানে প্রত্যেকের বাড়িতে যার যত গোপাল আছে সব ওখানে দিয়ে একটা বেশ ভালো মতো একটা অনুষ্ঠান হয়, খুব সুন্দর হয়। গেল বছরে দিয়েছিলাম, গেল বছর আমার মা ছিল তখন মার গোপালগুলো নিয়ে গেছিলাম, আর এবছর তো আমার কাছে এই মায়ের গোপালগুলো রয়েছে। তো মায়ের গোপাল আর আমার গোপাল মাম্পু গিয়ে দিয়ে আসলো, ওখানে পুজো দিয়ে আসলো। আর কালকে আপনার ইয়ে হবে, আবার নগর কীর্তনে বেরোবে, মানে বেশ বড়সড় করে অনুষ্ঠান হয়, পুরো পাড়ার লোক ওখানে মানে অনুষ্ঠানটা হয়, খাওয়া দাওয়া হয়, কবিগান হয়, কীর্তন হয়, সব হয়। তা আমিও তাই ভাবলাম, আমার যা দিত তো তা 2 বছর ধরে আমাকে বলছে, 2 বছর ধরে আমিও গোপালগুলো দিয়ে আসছি। আর বেশ ভালোও লাগছে, প্রত্যেকের গোপাল এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে দিয়েছে, সে কী বলবো, খুব ভালো লাগছে। মানে আমিও দেখলাম, আপু নিয়ে এসছে ভিডিও করে, তা দেখলাম বেশ ভালোই করেছে, খুব ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। তাই মাকে ফোন করে বললাম, মা তোমার গোপাল দোল খেলতে গেছে কিন্তু? বলছে হ্যাঁ, আমি তো জানি, আমি ভাবছিলাম এবছর নিয়ে যাবো, তা গোপাল আগে আগেই চলে গেছে। ভাবছি কি হ্যাঁ, যাই হোক ওই জন্যই ওখানে গোপালগুলো দিয়ে আসলাম। আপনার কালকে পূর্ণিমা ছেড়ে যাবে 10টা না 9:30 কত না 9টা সময় বললো ব্রাহ্মণ আসবে, 10টা না 11টা, ঠিক আমি জানি না কখন। কালকে সকাল সকালই পূর্ণিমা কালকে ছেড়ে যাবে, মানে দুপুরের মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে। তার কারণ যেহেতু আমার বান্ধবী বাড়ি কালকে আবার আপনার ইয়ে আছে, সত্যনারায়ণের পুজো দেবে, তো এখানে আবার নেমন্তন্ন আছে, তো ওই জন্যই আমি বুঝতে পারলাম। তো কালকে দেবে না, পরশু দিনকে, মানে কালকে মঙ্গলবার, বুধবার দিনকে আপনাকে, এই কালকে সোমবার, মঙ্গলবার দিনকে দেবে গোপাল। তো এই হচ্ছে ব্যাপার। আর রাতে কোনো রান্নাবান্না কিচ্ছু নেই, খালি অল্প একটু গরম গরম ভাত করবো, ব্যাস। আর এখন কোনো কাজ নেই, সব কাজকর্ম সেরে এখন চুটো উঠে রয়েছি, একটু চা খাবো। বাবু দে চাটা, গরম বসিয়ে এসেছি, আপনাদের সঙ্গে কথা হচ্ছিলো, তাই মাকে বললাম আমাকে নামিয়ে দিয়ে চাটা। তো চলুন, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এমনকি কমেন্টও করুন। আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।